আজ ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব, এই 8 মাস চলছে, 8 মাস না 8 দিনও চালাতে পারতো না। কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে, এরা এমন উত্তম প্রতিবেশী, 54 বছরে কোনো উপকার করেছে আমাদের মনে নেই, অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল, পারে নাই। কারণ তারা জানতো যদি দেশটা চীন, তুরস্ক, সৌদি আরব এই লাইনে চলে যায়, পাকিস্তান, তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে। ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল। আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে প্রায় 8টা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর। ওনার হায়াতে তৈয়বা সিহাতে করলে হচ্ছে না, ওনার বেঁচে থাকা দরকার। অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার। অনে আর কিছুদিন থাক, অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার, এরপরে রোহিঙ্গার সমস্যা দরকার, সমাধান হওয়া দরকার। এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না। আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনূস একজন। আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে, ওখানে যাবার পরে এই যে মেসি আছে না, মেসি খেলা খেলে, সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার জন্য আসতেছে। একটা একটা করে মানুষ আসে। হয়তো আমরা এদেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করি না, ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে। নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি, কি নাম জানো, এই গুতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে 4 দিন থাকবে, আপনি কল্পনা করতে পারেন? 257টা দেশে পৃথিবীতে, বাংলাদেশ তো গোনায় ধরে না। এই দেশের চাইতে আমেরিকা 59 ডবল, তার মানে 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা অত বড়। সৌদি আরবে গিয়েছিলাম, এই দেশের চাইতে 14 ডবল। মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় 5 ডবল। ভারত আমাদের চাইতে 29 ডবল। সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড়, কানাডা, কত বড় বড় দেশ। এদের তুলনায় আমরা একটা পাড়ায় আছি। এই গুতেরেসের মতো এই এত বড় জায়গার মালিক, উনি কোনোদিন এই জায়গায় 4 দিন ব্যয় করে, যার জন্য ব্যয় করেছে তিনি ইউনূস, যেখানে বন্দর মতো আচরণ করছিল। এই জন্যে আল্লিমুহুমুল কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয়, এটা কোরআনের শিক্ষা, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে, তাছাড়া আল্লিমুহুমুল কিতাব সম্ভব না। আরবে যখন আল্লিমুহুমুল কিতাব কায়েম হয়েছে, তখন আস্তে আস্তে দেখা গেছে তারা চোর, ডাকাত, চাঁদাবাজ ছিল। আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে। অল হিকমা, 4 নম্বরে হেকমাত মানে এটা হাদিস বলা হয় বা বিশেষ জ্ঞান বলা হয়। এখন যেহেতু আর সময় নেই, 2-3 মিনিট আছে, আমরা মোনাজাতের ভেতরে যাব। আপনারা এই আয়াতের তাফসীর আমি সামনে কোনো জায়গায় আসলে করব বা করা হয়েছে এর আগে, আপনারা শুনে নেবেন যে রাসূলের কাজ ছিল 4টা। আমরা যদি কেউ বলি যে আমি নবীওয়ালা কাজ করছি, তাহলে 4টা কাজ আপনাকে করা লাগবে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 জায়গায় একই কথা আছে, শুধু উলট পালট করা আছে শব্দ। আল্লাহ আমাদেরকে ওই 4টা কাজে ইনভলভ হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রাণপ্রিয় এলাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে সারাদিন রোজা রাখা অবস্থায় আমরা পার করেছি এবং দেখতে দেখতে মাসটা শেষও হয়ে গেল। আর মাত্র 2-1 দিন আছে আমাদের সামনে। সুতরাং পবিত্র সময়ে লিসাইমি ফারহাতান বলা হয়। রোজাদার যারা, তাদের জন্য আনন্দের সময় আছে 2টা, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময়। তাহলে আমরা 28টা রোজা পার করলাম, 27টা রোজা। আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মতো সে যোগ্যতা রমজানে রোজার দ্বারা হয়েছে কিনা আপনি নিজেই জানেন। আপনার কন্ট্রোল এসেছে কতটুকু, হাত পায়ের, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবং নিজের ভেতরে যেটা আছে এইটা, বিশেষ করে নফস, এইটাকে কন্ট্রোল করতে হলে রোজা ছাড়া অন্য কিছু নেই। যে যুবক মানুষদেরকে নবীজি রোজা রাখতে বলেন, যদি বিবাহের সামর্থ্য থাকে বিবাহ করো, যদি সামর্থ্য না থাকে রোজা রাখো। এটার দ্বারা আপনার নফসকে, আপনার কুপবিত্তি যেটা আছে এটা দমন করে রাখা সম্ভব।
বড় জন্তু জানোয়ার যেগুলো হিংস্র, বাঘ, সিংহ, হাতি, এদেরকেও খাবার দেবেন না 2-3 দিন 5 দিন, দেখবেন দুর্বল হয়ে একদম বিড়াল ছানার মতো হয়ে গেছে। তার মানে আমাদের ভেতরে যেটা কাজ করছে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এর দুইটাই খারাপ আর একটা ভালো। তো ওই দুইটার সাথে পারার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই রমজানুল মুবারকে। আজকে যেহেতু ইফতারি অনুষ্ঠান, যে সময় আমরা বসে আছি এই সময় মোনাজাত কবুল হওয়ার সময়, যে 10 সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন, ফেরত দেন না, তার ভেতরে এই একটা সময়। আমার মতো একটা ছোট্ট মানুষের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন, আপনাদের স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করেন। এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দলের অন্যান্য যারা আছে, যে আদর্শ মানেন না কেন, আমরা হাতে যদি ক্ষমতা থাকতো ইসলাম মানতে বাধ্য করতাম। যেহেতু নেই, পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতিরিল্লাহ মান তাওয়াল্লা ওয়া কাফার। আমাদেরকে পুলিশ করে দারোগা করে তো আল্লাহ পাঠায়নি, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি পৌঁছিয়ে দেবেন, হিসাব নেবার দায়িত্ব কার? আমির হামজা? আল্লাহ। এজন্য আল্লাহর দায়িত্বে এখনো পর্যন্ত আমরা আছি, কারণ এই দেশে এখনো কোরআনের একটা বিধানও যেহেতু কায়েম হয়নি। যতদিন কায়েম না হয়, কায়েম হলে আপনাকে জোর করে আমরা মানাতাম। আপনারা শুনছিলেন 2 দিন আগে আমি এখানে এসেছিলাম একটা ওই 20 সালে একটা ফতোয়া নিয়ে। ওই ফতোয়াটা ওই সময় যে দিয়েছিলাম কোরআন হাদিস অনুযায়ী ছিল, কিন্তু ওটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না। যদি ওই সময় রূপ দিতাম, জেল 3 বছর না, আমার ফাঁসি হয়ে যেত। কারণ এটার বিধান ছিল সঙ্গে স্যার। তো সঙ্গে স্যার যদি ওই সময় করা হইতো, এ দেশে কি কোরআনের আইন চলে? ওই মহিলা ওই পুরুষকে সঙ্গে স্যার না করে আমারে কইতো সরকার, কইতো কোরআনের আইন কায়েম নেই, আপনি করতে গেলেন কেন? ফতোয়া দেবেন এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কায়েম করতে গেলেন কেন? এদেশে যদি এখন চোর ধরা পড়ে, চোর ধরলে কি নিয়ম আছে বলেন তো? হাত কেটে দেওয়া। আমি যদি হাত কেটে দিই, আমার হাত থাকবে? পরের দিন পুলিশ নিয়ে আমার হাত কেটে দেবে। কারণ কি? কারণ কোরআন সে জায়গা মতো নেই। এই জন্য ওই জায়গায় দিয়ে কোরআনে কারিমকে আমরা চাই। আমাদের যত রকমের ফোটা ফাটা আছে, সব ফোটা ফাটাগুলো যেন কোরআন দিয়ে আমরা বন্ধ করতে পারি, সেই পরিবেশ সামনে আমাদের কায়েম করা দরকার। আমরা কোরআনে কারিম থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে ডাক দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরার আয়াত পড়েছি মনে আছে? যে মাথার ব্যথা, মেধা কেমন? কোন সূরার আয়াত পড়েছি বলেন তো? এখানে আলোচনা করা ওই মত ছড়ানো উলুবনে তো একই। আমি কথা বলেই যাবো, আপনি শুনিয়ে যাবেন। 6666টা আয়াত কোরআনে আছে, একটা আয়াত মাত্র পড়েছি, তাও অর্ধেক, পুরাটা না। সূরা জুমার 2 নম্বর আয়াত। একটা নবীদের দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি সে আল্লাহ যিনি তোমাদের ভেতরে একজন রাসূল পাঠিয়েছেন উম্মীদের ভেতরে। এটা উম্মি মানে আরব জাহানের যারা বসবাস করত ওই সময়, তাদেরকে বোঝানো হয়েছে। এই উম্মীদের ভেতরে তোমাদেরকে আল্লাহ একজন রাসূল পাঠিয়ে কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। ওয়ায়ুযাক্কিহিম, তিনি পবিত্র করতেন। এ পর্যন্ত রসুলের কাজ ছিল, মানুষ কিছু বলতো না। তিনি ব্যক্তি পরিবার এ পর্যন্ত পবিত্র করতেন কোরআন দিয়ে, আর নিজে পবিত্র থাকতেন, তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন, আমরা যেটা করছি। কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার এই 2টা মানতে হলে আপনাকে আরেকটা জায়গায় যাওয়া লাগবে। ওয়ায়ুযাক্কিহিম, এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাবের শিক্ষা দিতেন বা কিতাবের শিক্ষা কায়েম করতেন। আমাদের এই দেশে কিতাবের শিক্ষা কায়েম নেই। এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখবেন 2 পার্ট, একটা জেনারেল লাইনে পড়ে আর একটা ধর্মীয় লাইনে পড়ে। আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরতে যাই, এই যে মালয়েশিয়া, এরপরে সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, এই সমস্ত দেশগুলোতে দেখেছি
ওরা জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু পাশাপাশি কোরআনের হাফেজ। একটা ড্রাইভার গাড়ি চালিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে, তেলাওয়াত করছে মধুর সুরে। আপনি একটা ড্রাইভার কোরআন বলছে আমি কোরআনের হাফেজ, এদিকে আমাদের যেমন ম্যাট্রিক পাস, উনি এই পর্যন্ত পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছে। কিন্তু ওদের দেশের সিস্টেমই ওইটা, যদি আপনি 5 পর্যন্ত বা ম্যাট্রিক পর্যন্ত পড়েন, পাশাপাশি এমনিতেই আপনি কোরআনের অলরেডি হাফেজ হয়ে যাবেন। তো চলতে ফিরতে তাদের মুখে কোরআনে কারিম তেলাওয়াত আছে। এইটা রসুলের কাজ ছিল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি মানুষকে পবিত্র করতেন, তিনিও পবিত্র হতেন। কিন্তু এই পবিত্র যখন পরিবার আর সমাজ আর ব্যক্তিগত, এই 3টা জায়গায় ঠিক আছে, এরপরে 4 নাম্বার 5 নাম্বার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি আপনি পবিত্র করতে চান, তখন সে কিতাবের শিক্ষা ব্যবস্থা লাগবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব, এই 8 মাস চলছে, 8 মাস না 8 দিনও চালাতে পারতো না। কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে, এরা এমন উত্তম প্রতিবেশী, 54 বছরে কোনো উপকার করেছে আমাদের মনে নেই, অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল, পারে নাই। কারণ তারা জানতো যদি দেশটা চীন, তুরস্ক, সৌদি আরব এই লাইনে চলে যায়, পাকিস্তান, তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে। ওরা এইটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল। আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে প্রায় 8টা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর। ওনার হায়াতে তৈবা সিহাতে করলে হচ্ছে না, ওনার বেঁচে থাকা দরকার। অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার। আর কিছুদিন থাক, অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার, এরপরে রোহিঙ্গার সমস্যা দরকার, সমাধান হওয়া দরকার। এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না। আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে, তাদের ভেতরে ডক্টর ইউনূস একজন। আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে, ওখানে যাবার পরে এই যে মেসি আছে না, মেসি খেলা খেলে, সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার জন্য আসতেছে। একটা একটা করে মানুষ আসে। হয়তো আমরা এদেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করি না, ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে। নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি, কি নাম জানো, এই গুতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে 4 দিন থাকবে, আপনি কল্পনা করতে পারেন? 257টা দেশে পৃথিবীতে, বাংলাদেশ তো গোনায় ধরে না। এই দেশের চাইতে আমেরিকা 59 ডবল, তার মানে 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একা অত বড়। সৌদি আরবে গিয়েছিলাম, এই দেশের চাইতে 14 ডবল। মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় 5 ডবল। ভারত আমাদের চাইতে 29 ডবল। সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড়, কানাডা, কত বড় বড় দেশ। এদের তুলনায় আমরা একটা পাড়ায় আছি। এই গুতেরেসের মতো এই এত বড় জায়গার মালিক, উনি কোনোদিন এই জায়গায় 4 দিন ব্যয় করে, যার জন্য ব্যয় করেছে তিনি ইউনূস, যেখানে বন্দর মতো আচরণ করছিল। এই জন্যে আল্লিমুহুমুল কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয়, এটা কোরআনের শিক্ষা, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে, তাছাড়া আল্লিমুহুমুল কিতাব সম্ভব না। আরবে যখন আল্লিমুহুমুল কিতাব কায়েম হয়েছে, তখন আস্তে আস্তে দেখা গেছে তারা চোর, ডাকাত, চাঁদাবাজ ছিল। আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে। অল হিকমাত, 4 নম্বরে হিকমাত মানে এটা হাদিস বলা হয় বা বিশেষ জ্ঞান বলা হয়। এখন যেহেতু আর সময় নেই, 2-3 মিনিট আছে, আমরা মোনাজাতের ভেতরে যাব। আপনারা এই আয়াতের তাফসীর আমি সামনে কোনো জায়গায় আসলে করব বা করা হয়েছে এর আগে, আপনারা শুনে নেবেন যে রাসূলের কাজ ছিল 4টা। আমরা যদি কেউ বলি যে আমি নবীওয়ালা কাজ করছি, তাহলে 4টা কাজ আপনাকে করা লাগবে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 জায়গায় একই কথা আছে, শুধু উলটপালট করা আছে শব্দ। আল্লাহ আমাদেরকে ওই 4টা কাজে ইনভলভ হওয়ার তৌফিক দান করুন, আমিন।